সালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি ইতিহাস ও ঐতিহ্যের শহর আল-ঔলা দিয়ে। শহরটি মদিনা মুনওয়ারা প্রদেশের অন্তর্ভুক্ত। মদিনার কেন্দ্র থেকে উত্তরে এর দূরত্ব ৩০০ কিলোমিটার। বিশাল দুই পাহাড়ের মধ্যে ছোট বড় অসংখ্য পাহাড় বেষ্টিত কৃষিবান্ধব এই নগর। আল-ঔলা ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। এখানে মানব বসতির সূচনা প্রায় ৪,০০০ বছর আগে। হিজরি সপ্তম শতকে তাবুক যুদ্ধে যাওয়ার পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পদার্পণ করেন। এখানে তিনি একটি স্থানে নামাজ আদায় করেন। সেখানে তিনি প্রাণীর পড়ে থাকা হাড় দিয়ে মসজিদের জন্য সীমানা নির্ধারণ করে দেন। পরবর্তী সময়ে স্থানীয়রা সেখানে একটি মসজিদ স্থাপন করে, যার নাম দেওয়া হয় মসজিদুল ইজাম। ইজাম অর্থ হাড়। মুসলিম বিজয়ী বীর মুসা বিন নুসাইর উলার মধ্যাঞ্চলের সর্বোচ্চ পাহাড়ে তার দুর্গ স্থাপন করেছিলেন। উসমানী খেলাফতের সময় এখানে হিজাজের রেল সড়ক ও স্টেশন স্থাপন করা হয়। আল-উলার মরুদ্যান এলাকার আবহাওয়া নাতিশীতোষ্ণ। এখানে প্রচুর খেজুর, কমলা ও টক জাতীয় ফল ছাড়াও নানা কৃষিজ উৎপাদন হয়। যাই হোক, আল-ঔলার মরুদ্যান ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ব্রোঞ্জ যুগের মাধ্যমে স্থায়ী মানব বসতি রয়েছে। প্রাচীর ঘেরা আল-ঔলা শহরটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মরুভূমির উপত্যকায় একটি মরুদ্যান, যেখানে উর্বর মাটি এবং প্রচুর পানি রয়েছে। এটি ধূপ বাণিজ্য রুট বরাবর অবস্থিত ছিল। রুটের নেটওয়ার্ক যা আকসুম, আরব, মিশর এবং ভারত রাজ্যের মাধ্যমে মসলা, সিল্ক এবং অন্যান্য বিলাসবহুল আইটেমগুলির ব্যবসার সুবিধা প্রদান করে। আল-ঔলা বাইবেলের শহর দেদানের জায়গায় অবস্থিত, তবে এটি লেহিয়ানের প্রাচীন উত্তর আরব রাজ্যের সাথে প্রতিষ্ঠিত হয়েছিল, যা খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতাব্দী পর্যন্ত শাসন করেছিল। মরুদ্যানের পুরনো ইতিহাসকে কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। বলা হয়েছে যে কিভাবে নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্যের শেষ শাসক নবনিরাস ৫৫২ খ্রিস্টাব্দ পূর্বে বা কিছুটা পরে উত্তর আরবে সামরিক অভিযান চালান, তাইমা, দেদান এবং ইয়াথরিব বর্তমানে মদিনা জয় করেন।